গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে অগণিরবধি ছল ছল দেখো আখি জল ঝরে, আখি জল ঝরে। হরি বল হরি বল। মহাজন পদাবলিতে বলছেন গোড়া অনুরাগে মোর পরাণ কাতরে, অর্থাৎ যার গোড়া অনুরাগ হয়েছে, যার হৃদয়ে গোড়া প্রেম জেগেছে, সে আর নিজেকে স্থির রাখতে পারছে না, নিরবধি ছল ছল আখি জল ঝরে। আজ প্রভু আমার নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, চোখের জলে বুক ভাসিয়ে প্রভুর প্রেমে পাগল হয়ে গোড়া অনুরাগ হয়েছে হৃদয় মাঝে। তা অনুরাগ যাদের হয়, কৃষ্ণ প্রেম যাদের হয়, গৌর প্রেম যাদের হৃদয়ে জন্মায়, মহাজন বললেন তাদের নয়নে দেখিলে যাই গো চেনা, নয়নে দেখিলে যাই গো চেনা, ওগো নয়নে দেখিলে যাই গো চেনা, নয়নে দেখিলে যাই গো চেনা। ওই গোড়ায় অনুরাগে ওই গোড়ায় অনুরাগে যে মজেছে, তার নয়নে দেখিলে যাই গো চেনা, গোড়ায় অনুরাগে যে মজেছে, তার নয়ন দেখলে যাই গো চেনা। ওগো গোড়ায় অনুরাগে যে মজেছে, ওগো এই না ত্রিভুবনের মাঝে, নয়ন দেখলে যাই গো চেনা। গোড়ায় ভুবনের মাঝে নয়ন দেখলে যাই গো চেনা। হরি বল, হরি বল। ভুবনের মাঝে অনুরাগে যে মজেছে, ভুবনের মাঝে নয়ন দেখলে যাই গো চেনা। গোড়ায় অনুরাগে ওগো পরাণ কাতরে, গোড়ায় অনুরাগে পরাণ কাতরে। আরে গোড়ায় অনুরাগে মোর পরাণ কাতরে। নিরবধি ছল ছল আখি জল ঝরে, ওই না নিরবধি ছল ছল আখি জল ঝরে। আজ সমস্ত ভক্ত যারা গৌর রূপ দর্শন করেছে, মহাজন বললেন গৌর প্রেমে যে জন পাগল হয়েছে, সেই তো পথে হা গৌর গৌর বলে কাঁদে। সত্য কথা মা, যদি ভালোবাসার মতো ভালোবাসা যায়, ইহ জগতের মায়ার সংসারের জন্য তারা কেউ কাঁদে না। তারা কাঁদে কেন? গৌর কৃপা পাওয়ার লাগি কাঁদে। সংসারে হাজার দুঃখ এলেও তারা কাঁদে না, কাঁদে শুধুমাত্র যদি ভগবানের কাছ থেকে দূরে সরে যায়। কারণ তারা গৌর প্রেমে পাগল হয়, কৃষ্ণ প্রেমে যারা পাগল হয় তারা কৃষ্ণ সুখে সুখী হয়, কৃষ্ণ দুঃখে দুঃখী হয়। যারা ভক্ত হয় মা, তাদের নয়ন দেখলে বোঝা যায়। তো এখন আমরা যদি বলি ভক্ত বুঝবো কি করে, কে ভক্ত? ভক্ত আমরা কোথায় পাবো? শাস্ত্রে বলেন তারাই ভক্ত। কারা ভক্ত? আজ এখানে আপনারা বসে আছেন এই মহতী হরিবাসরে। হরিবাসরে কারা আসে? যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম জেগেছে, যাদের হৃদয়ে কৃষ্ণ প্রেম আছে, কৃষ্ণ ভক্তি আছে, ভগবানের প্রতি ভালোবাসা আছে, তারাই আসে হরিবাসরে। হরিবাসরে একমাত্র ভক্ত যারা, তারাই আসে। সে দেখা গেল 5 মিনিট শুনতে পারে কি আধ ঘন্টা শুনতে পারে, কিন্তু প্রেম না থাকলে কখনো সে হরিবাসরে আসবে না। যারা ফুটবল খেলা করতে ভালোবাসে বা ফুটবল খেলা দেখতে ভালোবাসে, তারা কিন্তু স্টেডিয়ামে চলে যায়, তাই না, খেলা দেখবার জন্য।
যারা সিরিয়াল দেখতে ভালোবাসে তারা সিরিয়াল যেখানে হয় টিভির সামনে বসতে ভালোবাসে সিরিয়ালের সময়। যারা হাঙ্গামা দেখতে ভালোবাসে, মানে ওই যে ফাংশন হয় না, তার আবার নাম আছে হাঙ্গামা, সত্যি হাঙ্গামা, ফাংশন যেখানে হবে সেখানেই হাঙ্গামা হবে। তা হাঙ্গামা যারা ভালোবাসে তারা কিন্তু যেখানে হাঙ্গামা হয় সেখানে চলে যায়। আর হরিবাসরে কারা আসে? ভক্ত যারা। নিতাই গৌর হরি গৌর হরি। কাল যেখানে আমরা কীর্তনে ছিলাম মা, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা দূরত্বে, জায়গাটির নাম হাবড়া। তো সেই হাবড়াতে কোনো বছরই কীর্তন হয় না, সেখানে নানাবিধ অনুষ্ঠান হতো, ফাংশন হতো। তো সেখানকার যারা কাউন্সিলর আছে, চেয়ারম্যান আছেন, তারা এসেছিলেন আসরে। তারা বললেন যে আমাদের এবছর প্রথম কীর্তন হচ্ছে, ভাবলাম যে কীর্তন যে আমরা দেব ঠিকঠাক সুস্থভাবে সুন্দরভাবে অনুষ্ঠানটা হবে কিনা বা ভক্ত সমাগম হবে কিনা। কিন্তু এবছর কীর্তন দিয়ে একটা জিনিস আমরা বুঝলাম যে এই যে 3 ঘন্টা বা 3.5 ঘন্টা এখানে কীর্তন হলো, এই কীর্তনের জায়গায় যদি অন্য কিছু হতো, এতক্ষণ যে আমাকে কতগুলো ওই প্রশাসন থেকে সব আসতে হতো তার কোনো ঠিক ঠিকানা ছিল, সিকিউরিটি আনতে হতো। হ্যাঁ, কিন্তু এই যে 4 ঘন্টা ধরে অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এত সুন্দর শান্ত পরিবেশ, এত ভক্ত সমাগম, বসার জায়গা দিতে পারছে না, কিন্তু এতটুকু সেখানে কোনো কলহ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। খুশি হলাম, শান্তি পেলাম। প্রতি বৎসরের ন্যায় আমরা এখানে প্রতি বৎসরই আমরা কীর্তন দেব। তাহলে মা, শাস্ত্রী বললেন ভক্ত যারা হয় তারা আসে হরির বাসরে, এখানেই তার প্রমাণ। না হলে এখানে আপনারা বসে থাকতে পারবেন না। আপনারা গোবিন্দকে ভালোবাসেন বলেই কিন্তু আজ এখানে বসে আছেন। কৃষ্ণ অনুরাগ, গৌরের অনুরাগ আপনাদের হৃদয়ে জন্মেছে, তাই আপনারা এখানে বসে আছেন ঘন্টার পর ঘন্টা। যাকে না দেখলেও ভরসা করা যায়, যাকে না দেখলেও ভালোবাসা যায়, সেটাই তো গৌর অনুরাগ, সেটাই তো কৃষ্ণ অনুরাগ। এমন কত ভক্ত আছে জগতে যারা কিনা গৌর প্রেম পাওয়ার লাগি। আপনারা নিশ্চয়ই দেখেছেন টিভিতে যে আমরা যে মহাকুম্ভের মেলা, টিভিতে আপনারা অনেকে দেখেছেন, অনেকে গিয়েছেন। ওই কুম্ভের মেলাতে কত দূর দূরান্ত থেকে কত যোগী মুনি ঋষি, কত সিদ্ধ পুরুষ, যাদেরকে কখনো গোটা পৃথিবীতে কোথায় থাকে না থাকে আমরা কোনোদিন দেখিনি, তারা সেই দিন সেইখানে কোথা থেকে রণে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় যুগ যুগ ধরে তারা সাধনায় রত, যাদেরকে কোনোদিন কেউ দেখেনি, তারাও এসেছে সেখানে স্নান করতে। তাহলে একবার ভাবুন মা, কত যোগীমণি ঋষি যারা জঙ্গলে সাধনায় রত, এতটাই ভগবানের প্রতি তাদের শুদ্ধ প্রেম ভালোবাসা, তারা জানে কুম্ভের মেলা তো প্রতি বৎসরই হয়, কিন্তু মহাকুম্ভের মেলা তো একবার দুবারে নয়, কত বছর অপেক্ষার পর এলো, 144 বছর পর। আবার আমরা জীবনে কোনোদিন এ জন্মে আমরা আর পাবো না সেই দিন। যারা ওই সময় স্নান করেছে তারা গোবিন্দ পাদপদ্ম লাভ করবে, জীবনের মতো তারা গোবিন্দ চরণে পৌঁছে যাবে, আর তাদের এই মর্ত ধামে এই ত্রিতাপ জ্বালা ভোগ করবার জন্য আসতে হবে না। তাহলে মা, শাস্ত্রে বললেন, বৈষ্ণব মহাজন বললেন, ধন্য কলি যুগ ধন্য অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু করুণাময় দয়াল। আমার আপনার মতো সাধারণ মানুষের কথা বাদ দিলাম, কত আছে মুসলমান ভক্ত যারা বিধর্মী, তারা গৌর প্রেমে পাগল হয়ে, গোরা প্রেম যখন হৃদয়ে জেগেছে, তারা নিজেরাই নানাবিধ পদ লিপিবদ্ধ করেছে। আমরা যেটা সনাতনী হয়ে করতে পারিনি, যেটা বিধর্মীরা করে গেছে। কারা? সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম। আপনারা নিশ্চয়ই জানেন, আমরা কিছু কিছু গান শুনেছি মা, যেমন কাজী নজরুল ইসলাম, তিনি কত সুন্দর সুন্দর গান বেঁধে গেছে। এই যে অনগরবাসী, তোমরা বলতে পারো গাইছে কে? কাজী নজরুল ইসলাম। কি বলছে? পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, আমার গৌর ভগবানে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে তারে, যারে কোল দেয় না যাওয়া কোল দেয় সে ডেকে
পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। হরি বল। নবীন সন্ন্যাসী, কত সুন্দর কথা। নবীন সন্ন্যাসী রূপে ভুবন পাগল করে, নবীন সন্ন্যাসী, নবীন সন্ন্যাসী রূপে ভুবন আলো করে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর বলো ভগবান। বলো পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। দেখবেন দেখলে যেতে আমার গৌর ভগবান। আমাদের সমাজে এখনো জাতের বিচার হয়, এখনো কিন্তু জাতের বিচার আমাদের মধ্যে আছে। আমরা কিন্তু এখনো সবাই একে অপরকে একাকার করতে পারিনি, জাতের বিচার করি। ও উঁচু জাত, এ নিচু জাত, করি না বাবা? এখনো বুঝিনি আমাদের মধ্যে। কিন্তু করুণাময় গৌর হরি কি বলছেন? যারে কোল দেয় না যাওয়া, মানে যাকে কোল দেওয়া যায় না, যাকে ভালোবাসা যায় না, যাকে কাছে টানা যায় না, জগতের জীব যাকে ঘৃণা করে, আমার গৌর হরি তাকে কোলে তুলে নেয়। তাই গৌর হরি বল, হরি বল। শুধু তাই নয় মা, আরো কি বলছে? শোনো শোনো। আখিরে ঝিনুকিতা অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুকিটা অবিরল মুক্তা ঝরে। আখিরে ঝিনুকিতা। গৌর হরি যে দুটি চোখ, চোখের সঙ্গে ঝিনুকের তুলনা করল। তা ঝিনুকের মধ্যে কি থাকে? মুক্তা। তা ভগবান করুণাময় গৌর হরি দয়াল গৌর সুন্দর, তিনি যখন পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছেন, তার চোখের মাঝখান দিয়ে যে জলের ফোঁটাগুলো নিচে ঝরে ঝরে পড়ছে, তো কাজী নজরুল ইসলাম বর্ণনা দিচ্ছে যে এটা জলের বিন্দু নয়, যেন মনে হচ্ছে ঝিনুকের ভিতর দিয়ে মুক্তা ঝরে ঝরে পড়ছে। তাই গৌর হরি বল। আখিরে ঝিনুকে তার অবিরল মুক্তা ঝরে, আখিরে ঝিনুক তার অবিরল মুক্তা ঝরে। কেঁদে কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে ওই নাম দারে। কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দারে দারে। কেঁদে কৃষ্ণ নাম ভিক্ষা মাগে দেখো দারে না দারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে, পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। ওই না পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। একবার বললে হরি যাবে সে ভাব পারে, একবারে বললে হরি যাবে সে ভাব পারে। একবার বললে হরি যাবে সে ভাব পারে। একবার বললে হরি যাবে সে ভব পারে। যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে ডেকে তারে, যারে কোলে দেয় না যাওয়া কোলে দেয় সে দেখে তারে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর বলো বলো পথেকে দেখলে হরি হরি বল। ভগবানে। পথেকে দেখলে যেতে আমার গৌর ভগবানে। মহাপ্রভু প্রমাণ করে গেলেন জাতের কোনো ভেদ নেই, যে যেখানে আছো যেমন আছো যেভাবে আছো, একবার যদি হরি বলতে পারো, তোমার একটাই জীবনের পরিচয়, তুমি ভগবানের চরণের দাস। এটাই আমাদের আসল পরিচয় মা। যে পরিচয় সমাজে আমরা দিন কাটাই, যে পরিচয় আমরা চলছি, এটা তো আসল পরিচয় নয়। পরিচয় কি? এটা তো দুদিনের পরিচয়। এটাই আমার আসল ঠিকানাও নয়, এটা আমার আসল পরিচয়ও নয়। আমরা পৃথিবীতে জন্ম হলো, যখন মাতৃগর্ভ থেকে আমরা ভূমিষ্ঠ হলাম, যখন পৃথিবীর আলো দেখতে পেলাম, পাওয়া মাত্রই আমাদেরকে একটা নাম দিল। কেউ না কেউ, আমার গুরুজন যারা, তারা আমাকে একটা নাম দিল। সেই নামেই আমার পরিচয়। আপনারা যে নামে আমাকে চেনেন, সেটা তো আর আমি সাথে করে আনিনি, এখানে এসে পেয়েছি। জেনে রাখবেন, এখানে এসে যা যা পেয়েছি
সব কিছুই রেখে আমাদের চলে যেতে হবে, নিতাই গৌর হরি। কিন্তু সঙ্গে কি যাবে? এই পৃথিবীর কোনোটাই যাবে না, মানে যা কিছু আমরা এখানে পেয়েছি সেগুলো যাবে না। তবে যাবে কি? একেবারে খালি হাতে কিন্তু আমরা যাব না, কিছু তো নিয়ে যাব। সেটা কি? কর্ম অনুযায়ী যে ফল তুমি তৈরি করবে সেই ফলের ঝুড়িটা মাথায় করে নিয়ে যেতে হবে, সেই ফলের বোঝা। এখন সেটা যদি সুকর্ম হয় সুফল, আর যদি কুকর্ম হয় কুফল। নিতাই গৌর হরি। তাহলে কর্মটা আমাদের সঠিক করতে হবে। যেহেতু আমার ইহজগতের টাকা পয়সা ধন ঐশ্বর্য যাই থাকুক সেগুলো তো যাবে না। আপনার কাছ থেকে আমি ছিনিয়ে নিয়ে আমি যদি লাখপতি কোটিপতি হই, আমি কিছুদিনের জন্য সুখ পেলাম, কিন্তু যে কর্মটা আমি করলাম এই কর্মের ফলটা কিন্তু ভালো হবে না। আর তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে, কারণ এর পরবর্তী যে যন্ত্রণাটা সেটা তো তোমাকেই ভোগ করতে হবে। কি তাই তোমার? হ্যাঁ, শাস্ত্রে বললেন মারামারি হানাহানি কাটাকাটি, এটা আমার ওটা আমার সেটা আমার। আমরা অনেক সময় গর্ব করে বলি, কি বলি? আমার 10টা বাড়ি আছে, বলি না বাবা? হরে কৃষ্ণ, কথাগুলো একটু মন দেবেন। বিয়ে বাড়ি তো সবাই যাব, আনন্দ করব, আগে কথাগুলো আমরা শুনে নি। ওমা, অনেকে গর্ব করে বলে আমার 4টে গাড়ি আছে, 10টা বাড়ি আছে, এই এই আছে তাই আছে অমুক আছে। হরি বল। শুনে আবার আমার একটু, আমি মুখের সামনে বাবা বলি কিন্তু মনে মনে হাসি পাই। হ্যাঁ, তা কেন? আচ্ছা 10টা বাড়ি আছে আপনার, মেনে নিলাম। 10টা বাড়িতে একসঙ্গে থাকতে পারেন? একসঙ্গে থাকতে পারবেন 10টা বাড়িতে? পারবেন না তো। থাকতে হবে আপনাকে একটা বাড়িতে। একটা বাড়ির পুরো জায়গা জুড়ে আপনি থাকেন, মনে করুন 4 কাঠা জায়গা জুড়ে আপনার বাড়ি। সেই বাড়ি, পুরোটা বাড়ি কি আপনি একাই থাকতে পারবেন? না, থাকেন। সেই পুরো বাড়িটা ঘিরে তো আর আপনি থাকেন না। তাহলে কি বলি আমরা? এটা আমার বড় ছেলের ঘর, এটা আমার ছোট ছেলের ঘর, এটা ঠাকুর ঘর, এটা রান্নাঘর, থাকি আমি, এটা হলো আমার ঘর। তার মানে 15 বাই 20 স্কয়ার ফুট ছোট্ট একটি ঘর, তাই তো? 15 বাই 20 স্কয়ার, ভালো কথা। তাহলে 10টা বাড়ি আছে আমার, থাকি আমি 15 বাই 20 স্কয়ার একটি ছোট্ট জায়গা, তার মধ্যে। হরে কৃষ্ণ। তাহলে এই যে জায়গাটা, পুরো জায়গাটা জুড়েই কি আপনি থাকেন? থাকেন না। সেই ঘরের মধ্যে, মানে সেই রুমের মধ্যে একটা 6-7 মাপের একটি পালঙ্ক আছে, সেই পালঙ্কে আপনি থাকেন, ভালো কথা। তাও থাকা হবে না। পালঙ্কের এক পাশে আপনি ঘুমান, এক কোণে, হ্যাঁ, এক ধারে। এখন যদি আমি বলি যে তোমার এই এত বড় পালঙ্কটা তোমার, তুমি মাঝখানে ঘুমাও, বলে হবে না। আর এক ভাগ আছে, এখানেও ভাগ আছে। সে কর্তাই হোক আর গিন্নি হোক, কেউ না কেউ তো পাশে এসে ঘুমাবে। পাশে যদি আমার বাচ্চা থাকে, তার মানে কি 10টা বাড়ি আমার, থাকি আমি 3.5 হাতে জায়গা। তাই গৌর হরি বল, হরি বল। শুধু দম্ভ, এই দম্ভেই আমাদের সব শেষ হয়ে গেল। এত দম্ভ কিসের? জেনে রাখো, কিছুই তুমি নিয়ে যেতে পারবে না, সবই তোমায় রেখে যেতে হবে। যেদিন তোমার ভিতরে দম্ভ আসবে, অহংকার আসবে, লোভ আসবে, চাওয়া পাওয়া লালসা আসবে, সেই মুহূর্ত থেকেই ভগবান যেমন দিতেও জানেন, আবার কেড়েও নিতে জানেন। আজ যে রাজা, কাল সে ভিখারি। তার প্রমাণ রাজা হরিশ্চন্দ্র। নেতাই গৌর হরি। সর্বস্ব কেড়ে নিয়েছিল মা, অবশেষে কাশী ধামে ওই কালুডমের কাছে নিজেকে বিক্রি করে দিতে হয়েছিল। শ্মশানে মরা পোড়ানো কাজ করত অযোধ্যার রাজা সম্রাট হরিশ্চন্দ্র। তাহলে বাবা, আমরা যে এত অহংকার করি মা, এ জগতে কোনোটাই আমার নয়। তবে আমার কি আছে? যদি কেউ গৌর ধনে ধনী হতে পারো, যদি গৌর হরিকে ভালোবাসতে পারো, যদি তার যুগল চরণকে নিজের সম্পদ মনে করতে পারো,
শ্রী গৌরঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সেই জানে ভকতি রসসা। অত সহজ নয়। সংসার জীবনে মায়ার বালিশ মাথায় দিয়ে মোহ ঘুমে ঘুমিয়ে আছি আমরা, আর সর্বদাই 1 থেকে 2 কলম আমরা যদি শাস্ত্র অধ্যয়ন করি, একটু যদি কয়েক পৃষ্ঠা শাস্ত্র অধ্যয়ন করে থাকি, পড়ে থাকি, আমরা মনে করি আমি বড় পণ্ডিত। একটু যদি ভগবানের সেবা দিয়ে থাকি, ভাবি আমি ভক্ত। একটু যদি পূজা দিয়ে থাকি, মনে করি আমি বড় ভক্ত। একটু মালা জপ করলে মনে মনে ভাবি আমি বড় ভক্ত। অত সহজ নয় ভক্ত হওয়া। যোগী মুনি ঋষি সাধনা করে যার চরণ কৃপা লাভ করতে পারছে না, আর তুমি মায়ার বালিশ মাথায় দিয়ে মনের সুখে ঘুমাচ্ছ, আর তুমি কি করে ভাবলে যে তুমি ভক্ত হতে পেরেছো? সর্বদাই হৃদয় থেকে যদি হিংসাকে দূর না করি, সর্বদাই লোভ লালসা কামনা বাসনা নিয়ে যদি আমরা দিন কাটাই, তাহলে আমরা কি তার ভক্ত হতে পেরেছি মনে হয়? অত সহজ নয়। বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, ওই ত্রিনাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম না। বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা রাখো, যাকে কেউ মান দেয় না তুমি তাকে মান দাও। সর্বদাই ভগবত চিন্তা করো, আর তৃণের থেকেও নত হতে হবে, যেগুলো আমাদের দ্বারা হয় না। আমরা নত হতে জানি না। কেউ কিছু বললো তো তাকে 10 কথা শোনানো, যত সময় না শোনাবো তত সময় আমাদের শান্তি হয় না। তাহলে কি করে হবে? দীনতা রাখো, দীনতা না থাকলে হবে না। ত্যাগের সৃষ্টি করো। ত্যাগের সৃষ্টি না হওয়া পর্যন্ত, যত সময় তোমার ভিতরে ত্যাগের জন্ম না হবে, তত সময় তুমি ভক্তি অর্জন করতে পারবে না। আগে ত্যাগের জন্ম দিতে হবে। দেখুন মা, আমরা মনে করি আমরা ভগবানকে ভালোবাসি। ভাবুন, একবার চিন্তা করুন, আমাদের জীবনে কোনো কষ্ট এলে আমরা কিন্তু ভগবানকে ডাকি না, ভগবানকে ভালোবাসি না। অনেক বাড়িতে আছে, বলে না ওকে ডাকবো না, কীর্তন শুনতে যাবি, বলে না কীর্তন শুনে কি হবে, আমার জীবনে যা কষ্ট দিয়েছে আমি জীবনে কোনোদিন ওই নাম শুনতে যাব না। কেন না? কষ্ট পেয়েছি, তাই কোনোদিন আর আমি কীর্তন শুনতে যাব না, ভগবানের সেবা দেব না, কোনোদিন আমি আর ওকে সেবা দেব না। তাহলে মা, আমরা শুধু আমাদের কষ্টটা অনুভব করি। একবার ভেবে দেখুন, এই মহাপ্রভু মা বিষ্ণুপ্রিয়াকে বিবাহ করবার পর মাত্র 2 বছর ছিলেন। আহা, 2 বছর। যখন মা বিষ্ণুপ্রিয়ার গৌরহরির সঙ্গে বিবাহ হয়, তখন মা বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 13 বছর। মহাপ্রভু বিবাহ করবার 2 বছর ছিলেন প্রিয়ার সঙ্গে। 15 বছর বয়সে মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান। বৃন্দাবনে শ্রীমতী রাধারানী, গোবিন্দ যখন মথুরায় চলে যান, মা প্রেমময়ী রাধারানী কখনো দেবর্ষী নারদ, কখনো বৃন্দাদূতী তাদেরকে বলতো, তোরা যা একবার গিয়ে মথুরায় দেখে আয় আমার বধূ কেমন আছে। তার মানে কি, রাধারানী খবর পেত সে কেমন আছে, কোথায় আছে, কিভাবে আছে। কিন্তু যেদিন মা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গৌরহরি সন্ন্যাসী হয়ে চলে গিয়েছিলেন, সেদিন থেকে মা বিষ্ণুপ্রিয়া কোনোদিন জানতে পারেনি যে তার প্রভু কোথায় আছে, কেমন আছে, কিভাবে আছে। মাত্র 2 বছর পর যখন প্রভু চলে যান, মা বিষ্ণুপ্রিয়া সেই সময় থেকে যখন তার বয়স 56 বৎসর, 86 বৎসর, আস্তে কি হচ্ছে মা? ফ্যানগুলো এখনো চালায়নি? ও, বন্ধ করতে হবে। আচ্ছা, এবার বন্ধ করে দিন ফ্যানগুলো, এবার বন্ধ করে দিন। জয় রাধে। তা বাবা, মা বিষ্ণুপ্রিয়া বেঁচে ছিলেন মাত্র 81 বৎসর। 81 বৎসর তিনি নিজের বদনটা আর কোনোদিন বাইরে কাউকে দেখায় নাই।
15 বছর বাদ দিন, 13 বছরে বিয়ে হয়েছে প্রভুর। বিবাহের 2 বছর ছিল মা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, তারপরে প্রভু চলে যান। সেই 15 বছর পরে আর যে কদিন তিনি বেঁচে ছিলেন, মা বিষ্ণুপ্রিয়া 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রেখেছিলেন। কেন জানেন বাবা? যখন কিনা মহাপ্রভু সন্ন্যাসী হয়ে চলে যান, পথের মাঝখান থেকে নিতাই চাঁদ তাকে ধরে এনেছিল শান্তিপুরে। অদ্বৈত আচার্য প্রভুর গৃহে যখন মায়ের সঙ্গে মিলন হয়, সমস্ত নদীবাসী সবাই গিয়েছিল গৌরহরিকে দেখতে, কিন্তু বিষ্ণুপ্রিয়া মায়ের যাওয়া হয়নি। কেন যাওয়া হয়নি? তিনি হলেন সহধর্মিণী, তার মুখ দেখলে ধর্মের পথে বিঘ্ন ঘটে যাবে, তাই মা বিষ্ণুপ্রিয়া যেতে পারেনি। যার গৌরহরি, যার প্রভু, তারই ভাগ্যে জোটেনি মা। তথাপিও সেই মা বিষ্ণুপ্রিয়া ওই ঘরের মধ্যে, 4 দেওয়ালের মধ্যে নিজেকে এমন ভাবে আবদ্ধ করে রেখেছিল, যে মুখ, যে বদন আমার প্রভু দেখতে চাই না, সেই বদন আমি সমাজে আর কাউকে দেখাবো না। একবার চিন্তা করুন, 4 দেওয়ালের মধ্যে বাধা থেকে মুখে শুধু গৌর 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 নাম জপ করত, আর সেই নাম জপ করত, একবার করে উচ্চারণ করত, আর একটা করে তন্ডুল আলাদা করে রাখত। মানে চাল, দিনের শেষে যতটুকু চাল হতো মা, সেইটুকু কোন রকমে সিদ্ধ করে, লবণ মানে লবণ ছাড়া ওই সিদ্ধ যেটুকু হতো, সেই সিদ্ধ চালটুকু নিজের শাশুড়ি মা সচিমাকে দিতেন। বাড়ির যে ঈশান ছিল, কাজের লোক যাকে বলে আমরা সাধারণ ভাষায়, ঈশান পৌরাণিক ভিত্ত, ঈশানকে দিতেন। তারপরে যতটুকু কোন রকমে নিজে প্রাণটা বাঁচানোর জন্য আহার করতেন। কেন মা? যে ভগবানের সহধর্মিণী, তার জীবনের কত কষ্ট দেখুন। তথাপিও মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন যতদিন ছিলেন, ততদিন তিনি ঘরের মধ্যে বাধা থেকে নিজের প্রাণটা বাঁচিয়ে রেখেছিলেন, যাতে প্রভুর নামটা আমি গাইতে পারি, যাতে প্রভুর সেবা করতে পারি। কোনদিন প্রভুকে দেখতে পাইনি সে, আর কোনদিন না। কিন্তু অন্যান্য যুগে তথাপিও প্রভু রাম অবতারে, দাপর যুগে মা সীতা, তার জীবনের কষ্ট দেখুন। গেল বনবাসে, তারপরে অগ্নি পরীক্ষা হলো, অবশেষে তাকে পাতালে চলে যেতে হলো, ভগবানের সহধর্মিণী। আর আমরা সর্বদাই ভগবানের কাছে সুখ কামনা করি। ভগবান বলছে, রায় রামানন্দ, এই জগতে সবাই শুধু বলে সুখ দাও, সুখ দাও, সুখে রাখো, ভালো রাখো। সবাই সুখের আশা করি আমরা, সুখেই তো আর জীবন নয় বাবা, সুখেই জীবন নয়। যে জন গৌর চরণে দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে কাঁদতে পারে, গৌর কৃপা যে জন লাভ করতে চায়, যে জন গৌরকে ভালোবাসতে চায়, সেজন কখনো ইহ জগতের সুখ কামনা করে না। আমরা মায়ার জীব, সেই কারণে আমরা বলি, হে ভগবান সুখে রাখো, শান্তিতে রাখো। আজ বৈষ্ণব মহাজন বলছে, গোরা অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছল ছল আখি জল ছল। গোরা 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 বলি কি হইল ব্যাধি, আমার গোরা 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 বলি আজ কি হইল ব্যাধি। গোরা 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 বলি আমার কি হইল ব্যাধি, আর গোরা 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 বলি কি হইল ব্যাধি। নিরবধে পড়ে মনে গোরা গুণনিধি। নিতাই গৌর হরিবল হরিবল। ওই না নীলম গোলা মনে গোরা গুণনি নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি। নিরবধি পড়ে মনে গোরা গুণনিধি। কি করিব কোথা যাব
ওরে নাগরী একবারে বলে দে রে ওরে নাগরী আমি কি করিব কোথায় যাব আমার গোড়ায় সবাই মিলে একবার দুটি বাহু তুলে নিতাই গৌর হরিব। কি করিব কোথায় যাব গোরাই অনুরাগে চলো গোর প্রেম হিয়ার মাঝে ওই নয়ন ঘন গোড়ার প্রেম হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা রূপ আমার হিয়ার মাঝে জাগে অনুক্ষণ গোরা রূপ হিয়ার মাঝে জাগে হরিবল হরিবল। কি করিব কোথায় যাব গোরা অনুরাগে অনুক্ষণ গোরা রূপ আমার হিয়ার মাঝে জাগে। আজ এই মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বললেন দেখো দেখো ভালো করে চেয়ে দেখো গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিশাল। ওই না গোরাঙ্গ প্রীতি খানি বড়ই বিশাল গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিশাল। আর গৌরঙ্গ প্রীতি খানি বড়ই বিষম গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম। এ কেমন প্রেম, এ কেমন ভালোবাসা। যে জন গৌরকে ভালোবেসেছে শাস্ত্রে বলেন তার সারা জীবন কাঁদতেই হয়েছে। ভগবানকে যারা ভালোবাসে জেনে রাখবেন তাদের সারা জীবন কাঁদতে হবে। আচ্ছা এই জগতে কেউ কাঁদতে চায়? হ্যাঁ, কাঁদতে ভালোবাসে কেউ? না, সবাই আনন্দে থাকতে ভালোবাসে, খুশি মনে জীবন কাটাতে ভালোবাসে। কাঁদতে কে বা চাই বল? হ্যাঁ, বলে তাকে যে জন ভালোবাসবে তাকে কষ্ট পেতে হবে। তার প্রমাণ তো অনেক আছে মা। যেমন হরিদাস ঠাকুর গৌর হরিকে ভালোবেসেছিল বলে সারা জীবন তাকে কষ্ট পেতে হয়েছে, চাবুকের আঘাত সহ্য করতে হয়েছে। গৌর হরিকে যারা ভালোবেসেছে তাদেরকে ভগবান বলেছিলেন যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। যে আমাকে ভালোবাসবে তার জীবনে সব নাশ হবে, যে করে আমার আশ তার করি সব নাশ। তথাপিও যে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসানুদাস। যে জন আমায় ভালোবাসবে তার সব নাশ হবে। কোন জিনিস নাশ হবে? সব নাশ মানে কি? এ জগতের সমস্ত কিছু নাশ হবে। কোন জিনিস? আমাদের মধ্যে যেগুলো আছে। হ্যাঁ, আমাদের মধ্যে যে কালিমাগুলো আছে, চাওয়া পাওয়া লালসা কামনা বাসনা, এগুলো নাশ হবে। আর যারা কিনা গৌরকে ভালোবাসে মা, গৌর অনুরাগ যাদের মধ্যে জন্মেছে তাদের মধ্যে এগুলো থাকবে না। কেমন? শাস্ত্রে দেখুন বৈষ্ণব মহাজন তার প্রমাণ দিচ্ছেন। যখনই তুমি ভাগবত কথা লীলা কথা শ্রবণ করবে এই শিক্ষাগুলো তুমি অর্জন করতে পারবে। তুমি বুঝতে পারবে কি তোমার করা উচিত, কোনগুলো করা উচিত নয়। এই যে এত টাকা পয়সা, এই যে এই হরিবাসরে এত টাকা পয়সা খরচ হচ্ছে, এই এত সুন্দর হরি কথা কৃষ্ণ কথা বিতরণ হচ্ছে, এর পিছনে কারণ আছে মা। সমাজে এমন কিছু করো যেটাতে জীবের কল্যাণ হয়, সমাজের মঙ্গল হয়। সেটা হচ্ছে হরিনামামৃত সুধা দান। অনেক অনেক অর্থ আপনি উপার্জন করছেন, কিন্তু সবার অর্থ কি আর ভগবানের সেবায় লাগে? কত লোক তো কোটিপতি আছে, অর্থশালী আছে, কিন্তু তার বাড়িতে দেখবেন কোনো একজন সাধুগুরু বৈষ্ণব সেই বাড়িতে পদার্পণ করেন না, চরণধুলি তার পড়েন। যে বাড়িতে বৈষ্ণবের চরণধুলি না পড়ে সে তো শ্মশান সমতুল্য। আর কুড়ে ঘরেই আসে যত ভক্তের সমাগম হয়, কুড়ে ঘরেই কিন্তু ভক্তের চরণধুলি পড়ে, ভগবানের চরণধুলি পড়ে। তাই বৈষ্ণব মহাজন বললেন অত সহজ নয়, তোমাকে কষ্ট পেতে হবে, যন্ত্রণা পেতে হবে। তার মধ্যে যদি কষ্টের মধ্যে দিয়ে যদি তুমি ভগবত কৃপা লাভ করতে চাও, যদি তাকে ভালোবাসতে পারো, তবেই তার চরণের কৃপা লাভ করতে পারো। কীর্তন আস্বাদন করলে, যদি আমরা কীর্তন শুনি, নিজেকে জানা যায়। আমি কে, কি আমার পরিচয়, সেটা আমি জানতে পারবো। কি করে জানবো? যখনই গুরু কৃপা লাভ হবে, যখনই সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি অঙ্গে মাখতে পারবো, তখন জানতে পারবো।
রাম ভক্ত তুলসী দাস তিনি বললেন ভজনের পথ যদি অবলম্বন করতে হয় তাহলে কয়েকটা কথা আমাদের মাথায় রাখতে হবে। সেগুলো কি? রাম ভক্ত তুলসী দাস তিনি রামচরিতে কলম দিচ্ছেন, কি বলছেন? मन की तरंग को मार लो, बस हो गया भजन। मन की तरंग को मार लो, मन की तरंग मार लो। मन की तरंग माने तरंग, अर्थात आमादेर चित्त सर्वदाई चंचल, चंचल चित्तके स्थिर करो। যত অস্থির মন থাকবে কখনো সেই হৃদয়ে ভক্তি পাওয়া যাবে না। স্থির হলে, অস্থির নয় স্থির, যখনই তুমি স্থির হতে পারবে, তোমার চিত্তকে স্থির করতে পারবে, তখনই তুমি ভজনের পথ খুঁজে পাবে। आदत बुरी सुधार लो, बस हो गया भजन। आदत बुरी सुधार लो, মনের মধ্যে যত আছে কালিমা, বুড়ি মানে খারাপ, বলছে যত আমাদের মনের মধ্যে খারাপ চিন্তা ভাবনাগুলো আছে সেগুলোকে দূর করে দাও, সুধারলো মানে শুধরে নাও, তাহলে কি হবে? আদত বুরি সুধারলো, বাস হো গয়া ভজন। এগুলোকে যদি পরিষ্কার করতে পারো তখনই তুমি ভজনের পথ পাবে। আয়ে হো তুম কাহা সে और जाओगे कहाँ, इतना दिल विचार लो, बस हो गया भजन। आए हो तुम कहाँ से और जाओगे कहाँ, কোথায়, কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, নিজের মনকে জিজ্ঞাসা কর। ইতনা দিল বিচারলো মানে মন, দিল মানে মন, মনের কাছে সুধারলো, জিজ্ঞাসা করো যে আমি কে, আমার আশা কোথা থেকে, যাওয়া কোথায়। যখনই নিজের মনের কাছে জিজ্ঞাসা করবে সেটাই তোমার ভজনের পথ। তাই গৌর হরিবল হরিবল। তাই বৈষ্ণব মহাজন বললেন গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, পাশু কহে নাহি রহে কুলের ধরম। হরিবল হরিবল। গৌরাঙ্গ প্রীতি খানি বড়ই বিষম, পাশু কহে নাহি রহে কুলের ধরম। বাসু কহে নাহি রহে কুলের ধরম। মহাজন বাসুদেব ঘোষের সুন্দর পদাবলী দিয়ে আমরা ছোট করে একটু গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা চলে যাব আমাদের লীলা কথায়। আসুন আমরা লীলা কথায় যেহেতু যাব, একবার নিতাই গৌরের জয়ধ্বনি সবাই মিলে করব। জয় নিতাই, জয় গৌ, জয় রাধেশ্বর। তা একবার আমরা নবদ্বীপে, বলুন তো দেখি মা, নবদ্বীপে গৌর হরি কৃপা পেতে গেলে কার চরণ আশ্রয় করতে হয়? নিতাই চাঁদ। হ্যাঁ, তা একবার সবাই মিলে আমরা আশ্রয় তত্ত্ব নিতাই চাঁদ আর আমাদের বিষয় গৌর সুন্দরের নাম জপ করব, তারপরে লীলায় প্রবেশ করব। হনিতা দুহাত তুলে, হনিতা গৌর বলে শোনায় পা তুলে দা। হনিতা গৌর বলে এসো লাই পাল তুলে দাও। হরিতা গৌর বলে নাই পাল তুলে দাও। হরিতা গৌর বলে শুনাই পাল তুলে দাও। দেখো তোরে কোথা যা প্রজলা নদিয়া, ওই না দেখো তোরি কোথায় যায় যোজনা নদিয়া। ওগো দেখো তোরে কোথা যা প্রজলা নদিয়া।
আগুর বলে সোনাই পা তুলে দাও নিতাই আগর বলে নাই পাল তুলে দাও ব্রজের সেই কানাই বলা ব্রজের সেই কানাই বলাই ব্রজের সেই কানাই বলা ও গো গৌর নিতাই নদিয়া এই জগজনা উদ্ধারিতে ঘরে ঘরে নাম বিলাল ব্রাহ্মণ কিবা চণ্ডাল সবার হাত ধরে পার করে নেয় সোনারে এই নদিয়া সোনারে এই নদিয়া সোনারে এই নদিয়া নিতাই আগর বলে এসো নাই পাল তুলে দাও এসো নাই পাল তুলে দাও নিতাই গৌর হরিবন 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 মধুময় শ্রীধাম নবদ্বীপ ধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর তিনি শ্রীধাম নবদ্বীপের মাঝে সচিগর্ভ সিন্ধু মাঝে উদয় হয়ে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন বিদ্যাভাসে। তারপর আমার গৌর হরির প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে তিনি সমস্ত ভক্তগণকে সঙ্গে করে নিয়ে প্রতিনিয়ত তিনি নর্তন কীর্তন করেন। প্রতিদিনের ন্যায় মা আজও আমার গৌর সুন্দর সুন্দরভাবে ভক্তগণকে নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম গাইছে। আচ্ছা, আপনারা তো বলতেই পারেন যে গৌর হরি তিনি নবদ্বীপের মাঝে শ্রীবাসের ঘরে হরিনাম করে। আমরা যখনই কীর্তন শুনি তখনই আমরা শুনতে পাই যে শ্রীবাসের ঘরে হরিনাম করছে। আর কোনো ঘর কি ছিল না নবদ্বীপে? কি না না, আপনারা তো বাইরে আছেন, বাইরে বক্সে আপনারা শুনছেন, কিন্তু আমাদের সামনে যে দুটো মনিটর আছে এই মনিটরে সাউন্ডটা কমানো আছে, মানে যখনই বাড়াচ্ছে তখনই ওটা গেন উঠছে, যার কারণে ওটা উনি কমিয়ে রেখেছেন, আর যার কারণে ওনার বাজাতে একটু কষ্ট হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ, সেই জন্য বারবার ওকে বলা হচ্ছে তুমি একটু মনিটরে বাড়িয়ে রাখো। জয় রাধে। আসলে বাবা জানেন তো, যারা যে কর্মের মধ্যে থাকে তাদের কিন্তু সেটা যদি পুরোপুরি না পায় না, তারা মনের খুশিতে আনন্দ করতে পারে না, বাজাতে পারে না। তো ওকে বলাও হয়েছে, আমি বলেছি ভাই তুমি একটু নিজে কানে শোনো, শুনে সেই মতো কাজ করো, কিন্তু করছে না কেন আমি জানি না। জয় রাধে। তো মা আমরা কোথায় ছিলাম? শ্রীবাসের ঘরে গৌর সুন্দর ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে নাম গাইছে বটে মা ভক্তগণকে নিয়ে। তো আমরাও দেখবো প্রভু যখন হরিনাম গাইছেন ভক্ত সাথে, বৈষ্ণব মহাজন লীলার পাশে দাঁড়িয়ে বলছে দেখো দেখো শ্রীবাসের ঘরে কেন হরিনাম করছে জানো? এই যে শ্রীবাস পণ্ডিত যিনি ছিলেন দেবর্ষি নারদ, চার যুগের মধ্যে এই দেবর্ষি নারদ 3 যুগে সত্য ত্রেতা দ্বাপর 3 যুগে শ্রীবাস পণ্ডিত মানে দেবর্ষি নারদ প্রভুকে নাম শুনিয়েছে। আর প্রভু কথা দিয়েছিল দেবর্ষি তোমার বদনে নাম শুনে আমার 1 জন্মের স্বাদ মিটবে না, 3 জন্ম তুমি আমাকে নাম শোনাবে, আর 4র্থ জন্মে আমি তোমাকে নাম শোনাবো। তাই সেই 4র্থ জন্ম হলো কলিযুগ। এই কলিযুগে সেই দেবর্ষি নারদ হলো শ্রীবাস পণ্ডিত, যার ঘরে সদা সর্বদাই প্রভু ভক্তদের নিয়ে হরিনাম কীর্তন করে। এটাই শুধু কারণ নয়, আরো কারণ আছে মা। গৌর হরি সর্বত্রে হরিনাম করতেন বলে নবদ্বীপের মাঝে, আস্তে আস্তে কথা বলবেন না, মন্দির নদিয়ার পথে পথে হরিনাম করতেন বলে সেই সময় যারা বড় বড় ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন তারা
নিমাই কি করতেন, সবাইকে একটা কথাই বলতেন যে তোমরা সবাই মুখে হরিনাম করো, হরিনাম করলেই উদ্ধার হয়ে যাবে, হরিকে স্মরণ করলেই উদ্ধার হবে, তার জন্য তোমাদের পূজা পার্বণ করতে হবে না। আর এটাই ছিল ব্রাহ্মণ সমাজের একটু ক্রোধ, রাগ, যে একটা পূজা করতে গেলে সারাদিন কত রকমের চিন্তা ভাবনা নিতে হয়, কত কি আয়োজন করতে হয়। কিন্তু ওই জগন্নাথ মিশ্রের পুত্র নিমাই মিশ্র, এত বড় তার সাহস, যাকে সেদিন নিম গাছের গোড়ায় হতে দেখলাম, সে কিনা বলে এমন করে পূজা পার্বণ করতে হবে না, সবাই হরি বল বললেই উদ্ধার হয়ে যায়। তাই কি করে হরিনাম বন্ধ করানো যায়, তার জন্য ব্রাহ্মণ সমাজ কিন্তু নানাবিধ জল্পনা কল্পনা করেছিলেন। তাই শ্রীবাস পণ্ডিত বলেছিলেন, প্রভু তুমি নদিয়ার পথে পথে হরিনাম করতে যদি তোমার বাধা হয়, আজ তোমার চরণে নিবেদন, যদি তুমি নাম করতে চাও তাহলে তুমি আমার ঘরে হরিনাম করবে। তাই মহাপ্রভু ভক্তগণকে নিয়ে গৌর হরি শ্রীবাসের ঘরে হরিনাম করতেন। এটাই শুধু কারণ নয়, শ্রীবাস কথার অর্থ কি মা? শ্রী মানে সুন্দর, বাস মানে বাসা। তাহলে শ্রীবাস শুধু নবদ্বীপে কেন, আপনার হৃদয় মন্দিরটা যদি আপনি শ্রীবাস করতে পারেন, মানে সুন্দর বাসা করতে পারেন, ভগবানের উপযুক্ত বাসা যদি এটা হয়, ভগবান আপনার হৃদয় মন্দিরেও ভক্তগণকে নিয়ে সদা সর্বদাই হরিনাম হরি বল, হরি বল। হৃদয় মাঝে হরিনাম কীর্তন হবে, হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম চলবে। কখন? যখন তোমার হৃদয় থেকে সমস্ত কালিমা দূর করে দেবে, তখন তোমার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে, ভক্তি উদয় হবে। আর যখনই ভক্তির উদয় হবে, সেই ভক্তির আসনে ভগবান বসবেন এবং সেইখানে হরিনাম কীর্তন হবে। তাহলে শ্রীবাস তুমিও হতে পারো, আর একজনও হতে পারে। কেমন? আজ আমার প্রভু ভক্তগণকে নিয়ে শ্রীবাসের ঘরে হরিনাম করছেন বটে, কিন্তু মা প্রভাত হতে না হতেই গৌর সুন্দর সারাদিনের ন্যায় কীর্তন করবে, ভক্তগণকে সাথে করে নিয়ে সারা রাত কীর্তন করে ভোর হতে না হতে, প্রভাত হতে না হতে মায়ের হাত থেকে একটুখানি তৈল নিয়ে মস্তকে দিয়ে তিনি গিয়েছিলেন গঙ্গায় স্নান করতে। নিদায় গৌর হরি বল, হরি বল। সুরধ্বনি গঙ্গায় স্নান করছে যখন, তখন ব্রহ্ম মুহূর্ত। ব্রহ্ম মুহূর্তটা কখন? আহা, না না, ব্রহ্ম মুহূর্ত নয়। হ্যাঁ, ব্রহ্ম মুহূর্ত মানে তখন মনে করুন একটু একটু অন্ধকার আছে, একটু একটু দিনের আলো দেখা যাচ্ছে, সূর্য উদয় হয়নি, উদয় হবে ঠিক সেই সময়টা। এখন গৌরহরি গঙ্গায় গিয়ে স্নান করছেন কেমন করে? তার নিজের দেহ কমলটা জলের নিচে রেখেছেন, আর বদন কমলটা জলের উপরে। আর এদিকে কি হলো? মালঞ্চপাড়া নিবাসী সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া, তিনি তার ছোটবেলা থেকে একটি আদেশ ছিল তার পিতার, মা তুমি নিজে হাতে গঙ্গা থেকে জল আনবে, সেই জলে দিয়েই আমার ঘরে বিষ্ণু সেবা হবে। ছোট্ট কন্যা প্রতিদিন মাকে সঙ্গে করে নিয়ে ওই সুরধ্বনি গঙ্গায় গিয়ে জল নিয়ে আসতেন পিতার জন্য, কারণ সনাতন মিশ্র সেই জল দিয়ে বিষ্ণু পূজা করতেন। দেখতে দেখতে কন্যা বড় হলো, এবার কন্যা একা একাই যায় জল নিয়ে আসতে। নিতাই গৌর হরি বল। মা বিষ্ণুপ্রিয়া কক্ষে কলসী নিয়ে এক পা দুপা করে সেই ব্রহ্ম মুহূর্তে গিয়েছে সুরধ্বনি গঙ্গায়। গঙ্গায় গিয়ে মা সেখান থেকে জল নিয়ে এসে কলসি করে জল আনতে গিয়ে জল নিয়ে ঘরে ফিরেছে। ঘরে ফিরে সোজা একটা চাপা বৃক্ষের নিচে বসে, কোড়ায় বসে এক দৃষ্টিতে কয়েকটি চাপা ফুল তুলে তার উপরে তার অঙ্গের যত অলংকার আছে, গহনা আছে, সবকিছু সেই ফুলের উপরে রেখে এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে আছে। অঙ্গের বসন ভেজা। হঠাৎ কন্যার এহেন অবস্থা দেখে তার মা মহামায়া তিনি ছুটে গেলেন। ছুটে গিয়ে বলছে, প্রিয়া, এই প্রিয়া, কি ব্যাপার রে তোর? এইভাবে ভিজা বসনে বসে আছিস? কিরে মা, কথা বলছিস না কেন? সারা গায়ে এই ভিজা বসন, যা বসনটা খোল, খুলে শুকনো বসন পর। আহা, প্রিয়া কোনো উত্তর দিচ্ছে না।
কোনো উত্তর যখন পাচ্ছে না, মহামায়া দেবী মনে মনে ভাবছি হলো কি মেয়ের, মেয়ে তো কোনো কথাই বলছে না, কি হলো। ছুটে গেলেন তার স্বামীর কাছে, তার কাছে গিয়ে সনাতন মিশ্রকে বললেন একবার দেখবে, দেখো না মেয়েটার কি অবস্থা, ও কেন কোনো কথা বলছে না, প্রতিদিন তো জল নিয়ে আসে, কিন্তু আজ জল আনার পর সেই ভিজা বসনে ওই গাছতলাতে বসে আছে, একবার যাও তো দেখি কি হলো মেয়েটার, একবার শুনে এসো তো। দেরি না করে সনাতন মিশ্র গিয়ে ডাকছে, মা, হ্যারি মা, কি হয়েছে তোর, আমি তোর পিতা, এমন করে বসে আছিস ভিজা বসনে, কি হয়েছে আমায় বল, বল না মা, কি হয়েছে তোর, তুই কোনো কথা বলছিস না কেন, আমাকে একবার খুলে বল। কোনো কথাই বলছে না বিষ্ণুপ্রিয়া। মহামায়া দেবী চিন্তিত, সনাতন মিশ্র চিন্তিত, কি হলো মেয়েটা, কোনোদিন তো এমন ভাবে আমি দেখিনি, আজ কি হলো, চিন্তায় পড়ে গেল। সনাতন মিশ্র ঘরে এসে বলে, দেখো মহামায়া, আমার মনে হয় এমনও কোনো কথা আছে যে কথা নিজের মা বাবাকে বলা যায় না। অনেক সময় নিজের যদি কোনো প্রিয় বন্ধু বান্ধব থাকে, তার কাছেও অনেক সময় সে কথা বলা যায়। জানি না আমাদের মেয়ে, সে কেন তার কথা আমাদের বলতে পারছে না, কি জানি বাবা, আবার কোনো রকম কোনো বিপদ ঘটে গেল, কোনো সমস্যা হলো, কিছুই তো বুঝতে পারছি না। এক কাজ করো দেখি, আমাদের প্রিয়ার যে প্রিয় বান্ধবীটা আছে তাকে একবার ডেকে নিয়ে এসো তো। পাঠিয়ে দিল যাদবকে। যাদবকে না সনাতন মিশ্রের পুত্র, তার নাম যাদব মিশ্র। যাদবকে বলছি, যাদব যা তো বাবা, একবার গিয়ে ওই কাঞ্চনাকে ডেকে নিয়ে আয় দেখি। সঙ্গে সঙ্গে কাঞ্চনাকে খবর দিল। কাঞ্চনা ছিলেন ভক্তিমতী, বুদ্ধিমতী। কাঞ্চনা এসে যখন শুনলেন যে তার মেয়ে সে নাকি ভিজা বসনে চাপা বৃক্ষের নিচে বসে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, যাও কাঞ্চনা, তুই একবার গিয়ে দেখ আমাদের মেয়েটার কি হলো। কাঞ্চনা সখী দেরি না করে এবার তাড়াতাড়ি করে সেই চাপা গাছের কাছে গেলেন। গিয়ে দেখছে কি বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টিতে সেই চাপা ফুলের দিকে তাকিয়ে আছে। হরিবল হরিবল। তাই না দেখে কাঞ্চনা সখী দেখছি সর্বনাশ, এ তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে, নড়াচড়াও করছে না, কি হলো। ছুটে গিয়ে কাঞ্চনা, বান্ধবীরা কি করে, বান্ধবীরা যদি দেখে যে তার বান্ধবী কোনো রকম সমস্যায় পড়েছে, তার কাছ থেকে কথা বের করার নানাবিধ কায়দা করে চেষ্টা করে, তাই না। এখন কাঞ্চনা খুব বুদ্ধিমতী মেয়ে, সে ছুটে গিয়ে কি করেছে, বিষ্ণুপ্রিয়া এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিচের দিকে, কাছে গিয়ে এক ধাক্কা, কি রে, কি হয়েছে তোর, হ্যাঁ, সেই থেকে বসে আছিস, ভিজা বসন পরে আছিস, এখনো শুকনো বসন পরিসনি। তোকে দেখে তোর মা চিন্তিত, তোর বাবা চিন্তিত, আমরা সবাই চিন্তিত, এইভাবে মুখটা বন্ধ করে, মুখটা হাড়ি করে বসে আছিস। আরে বল না বাবা, কি হয়েছে, হ্যাঁ, জিজ্ঞাসা করছে। মহাজন বলছে, দেখো দেখো, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, আহা মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে, যেন মরমে মরিয়া আছে, মরমে মরিয়া আছে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, একা একা বসে আছে, কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে, আমাদের বিষ্ণু প্রিয়া, কি হয়েছে, আমাদের বিষ্ণু প্রিয়ার কি হয়েছে, একা একা বসে আছে, কি হয়েছে, একা একা বসে আছে, কি হয়েছে, মরমে মরিয়া আছে গো,
কীর্তন